আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, এক হচ্ছে সবাই জানতে চাইতেছেন যে ভাই 2025-এ ক্রোয়েশিয়াতে আসলে কি 3 বছরের কার্ড দিব কিনা, অর্থাৎ 3 বছরের টিআরসি কার্ড। আর দ্বিতীয়ত হচ্ছে সবাই জানতে চাইতেছেন যে ক্রোয়েশিয়াতে 2025-এ ভিসা কীরকম হইতে পারে বা ওয়ার্ক পারমিট কীরকম হইতে পারে, ওই বিষয়গুলো নিয়ে আজকে আমি খুবই সংক্ষেপে কিছু কথা বলবো আর কি। প্রথমত আমি 3 বছরের যে কার্ডটা ওই বিষয়ে কথা বলি। দেখেন, আমরা যখন 2022-এর দিকে আসছিলাম, 2022-এ আমরা ক্রোয়েশিয়াতে আসছিলাম। সো 2022-এ আসার পরে আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে শুনতেছি, মানে ওইরকম শুনতেছি আর কি, যে 23-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে 3 বছরের কার্ড হয়ে যাবে বা জুন মাসে 3 বছরের কার্ড হয়ে যাবে, মানে এরকম আমরা শুনতেছি আর কি আসার পর থেকেই। তো এটা হচ্ছে আপনার একটা হয়ে গেছে আর কি ক্রোয়েশিয়াতে, যে তখন হয়ে যাবে, এখন হয়ে যাবে। আসলে এখন পর্যন্ত গভর্নমেন্ট থেকে কোনো আসে নাই। সবাই বলতেছে, কিন্তু এখন পর্যন্ত গভর্নমেন্ট থেকে কোনো ধরনের কোনো গ্রিন সিগন্যাল আসে নাই যে আদৌ 3 বছরের টিআরসি কার্ড হয়ে যাবে কিনা। আর যদিও হয়ে যায়, গভর্নমেন্ট থেকে যদিও কোনো কিছু ইস্যু হয়ে থাকে, তাহলে সিস্টেমটা হইবে আপনার সেম লুক লাইক পোল্যান্ডের মতো। অর্থাৎ পোল্যান্ডের মধ্যে 3 বছরের টিআরসি কার্ড আছে, কিন্তু টিআরসি কার্ড ততক্ষণ পর্যন্ত আপনারটা কাজ করবে যতক্ষণ পর্যন্ত না কোম্পানি আপনার পারমিট ক্যান্সেল না করে দিছে আর কি। সো কোম্পানি যদি আপনার পারমিট ক্যান্সেল করে দিই কোনো কারণে, তাহলে আপনার 3 বছরের হোক বা 5 বছর হোক, এটা মানে আর কোনো কাজে আসবে না। এটা শুধুমাত্র একটা প্লাস্টিকের কার্ড, তাছাড়া অন্য কিছু না। তো এই হচ্ছে একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে 3 বছরের টিআরসি কার্ড হওয়ার পরে কীরকম ফেসিলিটিস হইতে পারে আর কি, বা আসতে পারে। 3 বছরের টিআরসি কার্ড যদি ক্রোয়েশিয়ান গভর্নমেন্ট দেয়, তাহলে এই ক্ষেত্রে কিছুটা সুবিধা আমরা প্রবাসীরা পাবো। যেরকম আপনার আগে যদি আপনি কোনো কোম্পানি, বর্তমানে যে সিস্টেমটা আর কি, যদি আপনি কোনো কোম্পানি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনার কোম্পানি চেঞ্জ করার সাথে সাথে আপনার যে আইডিটা আছে ওই আইডিটাও চেঞ্জ করা লাগে আর কি। আর যদি 3 বছরের গভর্নমেন্ট যদি 3 বছরের টিআরসিটা দিয়ে দেয়, ওই ক্ষেত্রে আপনার যে মানে যে আইডিটা রেসিডেন্টটা কার্ডটা আছে ওইটা আর চেঞ্জ করা লাগবে না। ওইটা আপনি ধরেন আপনি নতুন কোম্পানিতে গেছেন, ওই কোম্পানিতে গিয়ে শুধু আপনি কন্ট্রাক্ট পেপার সাইন করে কাজ করতে পারবেন, বাস এতটুকুই। মানে এখনের যে প্রক্রিয়াটা আছে বা সিস্টেমটা আছে, খুবই ডিফিকাল্ট একটা সিস্টেম এবং খুবই বিচ্ছিন্ন একটা সিস্টেম। আপনার নতুন একটা কোম্পানিতে জয়েন করতে যাবেন বা নতুন একটা কোম্পানিতে যাইতেছেন যে নতুনভাবে জব করার জন্য, ওই ক্ষেত্রে আপনার নতুনভাবে ওয়ার্ক পারমিট উঠাইতে হয়। এর জন্য আপনার 3 থেকে 4 মাস অপেক্ষা করতে হয়। আবার যদি আপনার নতুন আরেকটা ধরেন এই কোম্পানিতে আপনি 1 মাস জব, 3 মাস ওয়েট করে একটা ওয়ার্ক পারমিট বের করলেন, করে কার্ডটা চেঞ্জ করে আপনি কাজে ঢুকলেন, দেখা গেছে কাজটা আপনার পছন্দ হইতেছে না, ওই ক্ষেত্রে আপনি ওই কোম্পানিটা আবার চেঞ্জ করতে গেলে আবার 3 মাসের ওয়েটিং পিরিয়ডে আপনার থাকতে হইব। এটা হচ্ছে সিস্টেম। সো যদি 3 বছরের কার্ড হয়ে যায়, ওই ক্ষেত্রে আমাদের জন্য ভালো, কিন্তু এখন পর্যন্ত এটা শিওর না যে আদৌ ক্রোয়েশিয়াতে 3 বছরের কার্ড হইব কি না। এটা হচ্ছে একটা পয়েন্ট। অনেকে বলতেছে যে জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়ে যাবে, 2025-এ হয়ে যাবে। আমি কিন্তু আগেই বলছি, আমরা যখন 2022-এ আসছিলাম তখন আমরা শুনছি যে 2023-এর জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে 3 বছরের কার্ড হয়ে যাবে, গভর্নমেন্ট দিয়ে দেবে বা গভর্নমেন্ট ইস্যু করে দিছে অলরেডি, এরকম আমরা শুনছিলাম। এখনও শোনাশুনি চলতেছে আর কি, বা এখনও এটা চলতেছে। কিন্তু যখন এটা করবে গভর্নমেন্ট, তখন কনফার্ম হবে যে না, গভর্নমেন্ট এটা করছে। এটা হচ্ছে একটা কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যারা বলতেছেন যে 25-এ ওয়ার্ক পারমিট বা ভিসা রেশিও কীরকম থাকবে, কী আসবে। দেখেন, আমি আগেই বলছি আপনাদেরকে, একটা দেশ যখন সেনজেন হয় তখন নতুন নতুন ভিসা রেশিও খুব ভালো থাকে। এই যে আপনার রোমানিয়ার কথাই বলেন, রোমানিয়াতে যখন ভিসা শুরু হয়েছে তখন রোমানিয়ার ভিসার রেশিও খুব ভালো ছিল, হাই ছিল। পোল্যান্ডে সেম সিস্টেম ছিল, যখন পোল্যান্ড সেনজেন হয়েছিল তখন নাকি প্রচুর ভিসা দিছে। ক্রোয়েশিয়া তদ্রুপ, হয়তো বা আর 6 মাস ভিসা রেশিও, এখন পর্যন্ত ভিসা রেশিও আলহামদুলিল্লাহ ভালো আছে, মানুষ ভালো ভিসা পাইতেছে। শুধুমাত্র নেপাল এবং ইন্ডিয়া বেস গ্লোবালে একটু রিজেক্ট হইতেছে, আর ভিসার মানে পাওয়ার যে পিরিয়ডটা এটা একটু লং সময় নিতেছে আর কি। আর বিশেষ করে মিডল ইস্ট থেকে দুবাই, কাতার, কুয়েত, সৌদি আরব, এগুলার থেকে আপনার খুব দ্রুত ভিসা হইতেছে আর কি। 15 দিন, 20 দিন, 1 মাসে ভিসা হইতেছে আলহামদুলিল্লাহ। তো এখন পর্যন্ত ভিসার রেশিওটা ভালো আছে।
আরেকটি কথা হচ্ছে, আমি সবাইকে বলে দিই সতর্ক করার জন্য, যারা আমার ফলো করেন তাদের জন্য আমি কথাটা মন থেকে বলতেছি। যারাই আপনারা আসবেন নতুনভাবে, ট্যাক্সি এবং ফুড ডেলিভারি এই দুইটা ক্যাটাগরিতে আপনারা পারমিট জমা করবেন না। দালালে যতই আপনারা নইসই বোঝাক, এই দুইটা ক্যাটাগরিতে আপনারা পারমিট জমা করবেন না। কারণ ট্যাক্সি এবং ফুড ডেলিভারি এই দুইটা ক্যাটাগরিতে পারমিট হইতেছে, 100 থেকে 100 পারমিট হইতেছে, কিন্তু ভিসার ইস্যু খুবই বাজে, 0% ধরতে পারেন। মানে 100টা পারমিট উঠলে 10টা ভিসাও হইতেছে না, তো এটার কী ধরবেন আপনি? 10%ও তো ধরতে পারতেন না। তো এই হচ্ছে কথা। যদি আপনার সত্যি ইউরোপে আসার ইচ্ছা থাকে, ওই ক্ষেত্রে আপনারা কনস্ট্রাকশনে অ্যাপ্লাই করতে পারেন। কনস্ট্রাকশনের বিভিন্ন সেক্টর আছে, ওগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। আর উইন্টার যাওয়ার শেষে আপনারা যদি রেস্টুরেন্টে অ্যাপ্লাই করতে পারেন, ওই ক্ষেত্রে ভিসা পাওয়ার জন্য আপনাদেরকে আপনাদের পসিবিলিটিটা বেশি থাকবো আর কি। সো এই হচ্ছে আমার আজকের টপিক। আপনাদের জন্য ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।